কি আমার পড়নেওয়ালা আইছে রে, পড়াশোনা করতে আইছে। সে সারাদিন থাকে আকাশের দিকে তাকায়, আবার সে আসছে পড়াশোনা করতে। সীমাতে বিয়া দিয়া দেন। সারাদিন শুধু সাজুগুজু, পারলে একটু পড়ালেখা কর। পরীক্ষার পরে যখন ডাব্বা পাবা ওখানে বুঝবা আব্বা তোমার মারবো। তোর ডাব্বা তুই সামলা। রে লেখাপড়া বাদ দিয়ে এগুলি কি হচ্ছে? হ্যাঁ এই সুমির মা, সুমির মা, তুমি এগুলি দেখো না? তুমি করো না কি? বসে বসের জ্বালা যন্ত্রণায় আমার মাথার চুল পর্যন্ত পড়ে যেতেছে। তোমাকে কি শুধু আমারই চোখে পড়ে? এই দুটারে কি চোখে পড়ে না? সব কাজ তো আমিই করি। কাজের বেলায় শুধু আমারই দেখো, এদের কাউকে দেখো না তুমি। চোখ, একদম চোখ। এই ব্যাপারে আমি আর একটা কথাও শুনতে চাই না। আম্মা, আপনার ছেলে আপনার সন্তান, আমি আপনারই তো মেয়ে। আমি কি আপনার সন্তান না? এত তো দেখতে আসছেন না সীমা, কেম দেখ কি? আরে তোমার মাইয়াকে সুচিত্রা সেন নাকি যে পাত্র দেখতে আইব? হ্যাঁ, আর আমি অলরেডি তোমার এই বিয়ের ব্যাপারে অফিস থেকে কিছু টাকা লোনও নিয়ে ফেলেছি। এই তো বলে গা, তোর বাপে আমাদের সারাদিন বকাঝকা করে। তোরা একটু দয়া করিয়া, তোর বাপে যখন বাসায় থাকে তখন তোর চুপচাপ থাকতে পারিস না? ছেলেমেয়ের মধ্যে এরকম পার্থক্য কেন করেন আম্মা? ঠিকই করছি, তুই আছিস বড় সমস্যা। এই ঘরের মধ্যে বড় সমস্যা তুই। রজবালি হোক আর গজবালি হোক, একজনের সাথে তো তোর বিয়া করতেই হইব নাকি? আর আমাদের বুড়ো বয়সে দেখবো কাটা? আমাদের ছেলে দেখবো, ছেলে বই দেখবো। তুই তো আর দেখবি না, বিয়া করে তো অন্যের ঘরে যাবি গা। আম্মা, আমার কথার বাইরে কোনো কথা হবে না। সবাই চুপ থাকো। ভাইজান, ফোনে তো সব আলাপ হয়ে গেছে। আব্বা, আপনি না আপনার লোন ফিরাইয়া দেন। আমি আম্মাকে যে কথা বলছি আপনাকেও একই কথা বলতে চাই। ইস আব্বা, আপনার ভাতিজা কোন দেশের বিএসসি ইঞ্জিনিয়ার, তাই না? তুই না 8 পর্যন্ত পড়াশোনা করছে। আব্বা, আব্বাকে এখনই বিয়ে দিয়ে দেন। অনেকদিন বিয়ে খায় না আব্বা, বাসা বাড়িতে কোনো অনুষ্ঠান হয় না। আব্বা, আম্মা, পুরো বাসায় লাইট টাইট করবেন না? আব্বা, আম্মা, আপনারা এইসব বুঝবেন না। এখনকার যুগে এগুলো করতেই হয়। কি বলেন কালু সাহেব?